নমস্কার, সবাইকে আকাশ ইনস্টিটিউটে স্বাগত জানাই। আমরা এই নতুন ভিডিও সিরিজে ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে তার কাউন্সেলিং প্রসেস নিয়ে আলোচনা করছি এবং এই ভিডিও সিরিজ 2024 অর্থাৎ এই বছরের নিট পরীক্ষাকে লক্ষ্য রেখে বানানো হয়েছে। আজকে আমরা পশ্চিমবঙ্গের নিট কাউন্সেলিং নিয়ে কথা বলবো। আমরা কথা বলবো সিট ম্যাট্রিক্স অর্থাৎ কোন কলেজে কতগুলো সিট রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ ভর্তি হওয়ার সময় কী প্রয়োজন হবে এবং সম্পূর্ণ কাউন্সেলিং প্রসেস নিয়ে। তোমরা এই ওয়েবসাইটটা ভিজিট করে এই সমস্ত বিষয়ে বিশদে জানতে পারো। প্রথমেই দেখে নেব এমবিবিএস সিট ম্যাট্রিক্স অর্থাৎ পশ্চিমবঙ্গে কতগুলো এমবিবিএস কলেজ রয়েছে এবং তাতে কতগুলো সিট রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 35টা কলেজ রয়েছে এবং মোট সিটের সংখ্যা 5325। তোমরা একবার ম্যাপটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে যে কলেজগুলো কিভাবে ছড়িয়ে রয়েছে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে। এবার কলেজগুলোর লিস্ট দেখে নাও, অর্থাৎ সরকারি এমবিবিএস কলেজগুলোর লিস্ট। মনে রাখবে যে এইমস কল্যাণী শুধুমাত্র অল ইন্ডিয়া কোটার মাধ্যমেই অ্যাডমিশন নেয়। স্টেট কোটা অ্যাডমিশন অন্যান্য কলেজগুলোতে রয়েছে। তার সাথেই এই লিস্টটার দিকে তাকাবার সময় কলেজগুলোর নাম, কলেজগুলো কোথায় রয়েছে এবং কলেজগুলোতে কতগুলো সিট রয়েছে এটা মনে করে নেবে। এখানে দেখতে পাচ্ছ সেই সরকারি এমবিবিএস কলেজগুলোরই দ্বিতীয় লিস্ট। এখানে দেখতে পাচ্ছ প্রাইভেট এমবিবিএস কলেজগুলোর লিস্ট। এবার আমরা দেখব বিডিএস কলেজগুলোর সিট ম্যাট্রিক্স অর্থাৎ ডেন্টাল কলেজগুলোর সিট ম্যাট্রিক্স। পশ্চিমবঙ্গে 6টা ডেন্টাল কলেজ রয়েছে এবং তাতে 613টা সিট রয়েছে। আবার তোমরা ম্যাপটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে যে কলেজগুলো কোথায় অবস্থিত। আবার তোমরা দেখতে পাচ্ছ বিডিএস কলেজগুলোর লিস্টটা দেখবার সময় কলেজগুলোর নাম, কলেজগুলো কোথায় অবস্থিত এবং তাতে কতগুলো সিট রয়েছে এগুলো নোট করে নেবে। এবার আমরা দেখব যে সরকারি এমবিবিএস কলেজগুলোতে 2023 সালে কাট অফ র্যাঙ্ক কী ছিল। জেনারেল দেখতে পাচ্ছ, তারপরে ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস। সেই একই জিনিস প্রাইভেট কলেজে আমরা দেখব জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি। এবার আমরা পশ্চিমবঙ্গের কলেজগুলোর কোটা ক্যাটাগরি, যে বিভিন্ন ধরনের কোটা, যে রিজার্ভেশনগুলো রয়েছে সেগুলো দেখব। যদি তোমরা সরকারি কলেজগুলোর কথা বলো তাহলে সেখানে 85% সিট স্টেট কোটা অর্থাৎ রাজ্যের রিজার্ভেশনের মধ্যে আসে এবং তুমি যদি স্টেট কোটা অর্থাৎ রাজ্যের রিজার্ভেশনের মাধ্যমে অ্যাডমিশন নাও তাহলে তোমাকে বছরে আনুমানিক 6,000 থেকে 1 লক্ষ টাকা ফি দিতে হবে। আর যদি আমরা প্রাইভেট অর্থাৎ বেসরকারি কলেজগুলোর কথা বলি তাহলে সেখানে 3 ধরনের কোটা রয়েছে: স্টেট কোটা, রাজ্যের কোটা, ম্যানেজমেন্ট কোটা আর এনআরআই কোটা অর্থাৎ নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান। আর যদি আমরা এখানে ফি এর কথা বলি, স্টেট কোটায় তোমাকে বছরে আনুমানিক ফি দিতে হবে 5 থেকে 7.5 লাখ টাকা, আর ম্যানেজমেন্ট কোটায় 15 থেকে 25 লক্ষ টাকা। এরপর আমরা কথা বলবো কাউন্সেলিং প্রসেস নিয়ে। কী কী ধাপে এই কাউন্সেলিং প্রসেস হয়। প্রথম ধাপ হলো অনলাইন রেজিস্ট্রেশন। ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। তারপরে যে সমস্ত ক্যান্ডিডেট ভেরিফাইড হবে তাদের লিস্ট পাবলিশ করা হবে। তারপর অনলাইন চয়েস ফিলিং, রাউন্ড 1-এর অনলাইন চয়েস ফিলিং। তারপরে অ্যালটমেন্ট অফ সিট প্রদান করা হবে এবং শেষে তুমি যে কলেজটি পেয়েছো তাতে গিয়ে তোমাকে রিপোর্ট করতে হবে। এরপর আমরা দেখব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ ভর্তির সময় কী প্রয়োজন হবে। এখানে আমরা কথা বলবো সেই সমস্ত সিটগুলোর ব্যাপারে যেটা আমরা দেখেছি রাজ্যের 85% রিজার্ভেশনের মধ্যে রয়েছে। সেই সমস্ত সিটগুলো যদি তুমি চাও তাহলে তোমাকে ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে হবে, রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট। তবে মনে রাখবে যে পশ্চিমবঙ্গ একটি ওপেন স্টেট, অর্থাৎ যে 15% অল ইন্ডিয়া কোটা রয়েছে সেটা শেষ হয়ে যাবার পরেও এই রাজ্যের বাইরের ছাত্রছাত্রীরা এই রাজ্যে অ্যাডমিশন নিতে পারে। কোথায়? যে বেসরকারি কলেজগুলোর ম্যানেজমেন্ট কোটা রয়েছে সেইগুলোর মাধ্যমে।
এরপরে আমরা দেখব যে কাউন্সেলিংয়ের সময় কোন কোন ডকুমেন্ট আমাদের প্রয়োজন। কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, 10th এবং 12th ক্লাসের, নিট মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, ক্যাটাগরি সার্টিফিকেট, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি যদি প্রয়োজন হয়, পিডব্লিউডি সার্টিফিকেট আবার যদি প্রয়োজন হয়, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ। এরপরে আমরা কথা বলবো স্কলারশিপ নিয়ে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে স্কলারশিপ দেওয়া হয় পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আন্ডারে। কাদেরকে দেওয়া হয়? ওবিসি, এসসি, এসটি ছাত্রছাত্রীদের। ওবিসিদের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট হলো যে তার পারিবারিক বাৎসরিক উপার্জন 1 লক্ষ বা তার নিচে হতে হবে। এসসি এসটির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা হলো যে তার পারিবারিক বাৎসরিক উপার্জন 2.5 লক্ষ বা তার নিচে হতে হবে। এই বিষয়ে বিশদে জানতে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। এরপর আমরা কথা বলবো ডিসকন্টিনিউয়েশন বন্ড নিয়ে। এই ডিসকন্টিনিউয়েশন বন্ডটা কি? তুমি যদি মেডিকেল কলেজগুলোতে পড়তে পড়তে কোর্স হওয়ার আগেই কোর্স ছেড়ে দাও, তাহলে তোমাকে একটা ফাইন দিতে হবে। সেটা কত? সেটা হলো 1 লক্ষ টাকা। আর এখানে কোনো সার্ভিস বন্ড নেই। আমরা ভিডিওর শেষে পৌঁছে গেছি। আশা করি তোমরা পশ্চিমবঙ্গের নিট কাউন্সেলিং প্রসেসটা বুঝতে পেরেছো। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।